নমস্কার দর্শকরা, আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো শিলচর পুর নির্বাচন নিয়ে। এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা যে শিলচরের পুর নির্বাচন হচ্ছে না। শেষ নির্বাচন হয়েছিল 2014 সালে, এখন হচ্ছে না। তার আগে দর্শকদের অনুরোধ করছি, যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন, তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে শিলচরের পুর নির্বাচন করতে হলে তিনি একটা উপদেশ দিয়েছেন, সেটা হলো যে জনস্বার্থ মামলা করার তিনি একটা পরামর্শ দিয়েছেন শিলচরবাসীকে। তো এ নিয়ে অনেকটা কথা চলছে এখন। সম্প্রতি গত পরশুদিন সুস্মিতা দেব একটি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে শিলচর পুর নির্বাচন নিয়ে আদালত কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করেনি, সরকার ইচ্ছা করলেই এই নির্বাচন করাতে পারে। তো এ সম্পর্কে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কি জানার কোনো অবকাশ এখন নেই। তবে মুখ্যমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেছেন যে শিলচরে পুর নির্বাচন করতে হলে আপনারা জনস্বার্থ মামলা করুন। অর্থাৎ জনগণকে, পুরসভাকে, আদালতকে বলতে হবে যে দীর্ঘদিন পুর নির্বাচন না হওয়ার ফলে শহরের মানুষ পুরো সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এবং যার ফলে শহরের উন্নয়ন ব্যাহত হয়েছে। মানুষ তার সুবিধার কথা সঠিক জায়গায়, অসুবিধার কথা সঠিক জায়গায় পৌঁছতে পারছেন না। এরকম একটা কিছু মামলা করা উচিত। দর্শকরা, আমি একটা জিনিস আমার এখানে পরিষ্কার হচ্ছে না, সেটা হলো যে মুখ্যমন্ত্রী জনগণকে বলছেন, তো শাসক দল এই যে শিলচরে পুর নির্বাচন করার দায়িত্ব শাসক দলের। শিলচরের শিলচর পুর নিগম হয়েছে, এটাও একটা এই সরকারের সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত, আমরা স্বাগত জানাই। শিলচর পুর নিগম হওয়া উচিত, এত বড় শহর কর্পোরেশন হওয়াটা উচিত, যদিও তার আগে ডিব্রুগড় কর্পোরেশন হয়ে গেছে। তো সেটা নির্বাচন হওয়াটা উচিত। নির্বাচনের আসন ডিলিমিটেশন প্রক্রিয়া শেষ, সব কিছু শেষ, শুধুমাত্র আদেশ দিলেই শিলচরে পুর নিগম নির্বাচন অর্থাৎ কর্পোরেশন নির্বাচন করানো সম্ভব। তাহলে এখন এই যখন পরিস্থিতি, আর যদি জনস্বার্থ মামলা করলে যদি কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে বিজেপি দল থেকে কেন জনস্বার্থ মামলা করানো হচ্ছে না? আমরা দেখি যখন কোনো মন্ত্রী বা কেউ বললেন, তখন দেখা যায় প্রতি থানায় থানায় এফআইআর হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো একটা জনস্বার্থ মামলা শিলচর বার সংস্থাতে তো উকিলের অভাব নেই। শিলচর বার সংস্থায় বিজেপি ভাগা উকিলরা আছেন, তারাও তো মামলাটা করতে পারেন। নিহারঞ্জন ঠাকুর আছেন, শান্তনু নায়ক আছেন, বিশাল বড় বড় আইনজীবীরা শিলচর বার সংস্থা আছেন বিজেপির, তারা রজত ঘোষ আছেন, তারা তো এগুলো মামলা করতে পারেন। তো তারা কেন করছেন এই মামলাটা? বা বিজেপির একজন সাধারণ মানুষ তো আর চট করে হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করতে পারবে না। টাকা কড়ির দরকার, অনেকগুলো ভালো উকিলের দরকার, অনেকগুলো ব্যাপার আছে, সেটা তো তারা করতে পারেন। এবং সেটা যদি তারা করেন তাহলে এবং নির্বাচন হয়ে যেতে পারে। তো আমি শাসক দল বিজেপিকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়ে একটা ব্যবস্থা নিন, আপনারা কাউকে দিয়ে মামলাটা করান, বা আপনারা যে কেউ মামলাটা করতে পারেন, বা আপনারা না পারলে আপনাদের সমর্থক, আপনাদের যে থিঙ্ক টিম আছে, বিজেপির একটা বিশাল থিঙ্ক টিম আছে শহরে, ইন্টেলেকচুয়াল মানুষ আছেন বিজেপির সমর্থনে, শুধু যে উকিল আছেন এমন নয়, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, অধ্যাপক আছেন, তাদের মধ্যে কেউ মামলাটা করতে পারেন। অথবা যারা ট্রেড ইউনিয়ন করছেন বা যারা সাধারণ রাজনীতি করছেন, শিক্ষক রাজনীতি করছেন, তারাও করতে পারেন। তো সেটা করার জন্য জনগণকে পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। যাই হোক, তবু মুখ্যমন্ত্রী, কিন্তু কেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন এটার তিনি জবাব দেন, আর জবাব না দেওয়ারই কথা, কারণ এই সময় অনেকগুলো বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সামনে কথা বলছিলেন। ঠিক সেই সময় যে তিনি শিলচর পুর নির্বাচন নিয়ে একটা আলাদা কিছু বলবেন, এটা কোনো কথা নয়। তবে সুস্মিতা দেব বলেছেন যে সরকার চাইলে এই নির্বাচন করাতে পারে। এবং যেটা খবর সেটা হলো যে শিলচর পুর নির্বাচনের শিলচর যে পুরো যে এলাকায় পুনর্বিন্যাস হয়েছে শিলচর পুর নিগমের, সেটা চ্যালেঞ্জ জানিয়ে কয়েকটি রিট পিটিশন রয়েছে হাইকোর্টে। এই পিটিশনগুলো প্রত্যাহার করানো সরকার পক্ষে খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু সেই কাজটা খুব একটা এগুচ্ছে না। অশোক সিংহর কয়েকদিন আগে সে বলেছেন যে মামলা নিষ্পত্তি হয়ে যাবে, হওয়ার পর পুর নির্বাচন হয়ে যাবে। আদালতে মামলা কবে নিষ্পত্তি হবে না হবে সেটা অশোক সিংহল কিভাবে বলতে পারলেন? এই প্রশ্নটা করেছেন সুস্মিতা দেব। স্বাভাবিক প্রশ্ন। আদালত কাল রায় দেবে, এই রায়টা দেখবেন 1 বছর পরে দিচ্ছে। সুতরাং আদালত কি করবে না করবে, বিচারকরা কি করবেন না করবে, সেটা রাজনীতিবিদদের বা মন্ত্রীর বুঝার এখতিয়ারটা নয়। মন্ত্রী বলতে পারেন তার প্রকল্প কবে, তার নিজেদের প্রকল্পটাই কবে হবে সেটা ঠিকমতো বলতে পারেন না, আর আদালতের রায় কবে হবে সেটা তারা কিভাবে বলবেন?
এগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে এখন। তাই আদৌ শিলচর পুর নির্বাচনটা হবে কি হবে না, এটা একটা বড় প্রশ্ন রয়েছে। অনেকে বলছেন যে পঞ্চায়েত নির্বাচন যে ডিসেম্বরে হবে সেটার সঙ্গে একসঙ্গে পুর নির্বাচন সেরে ফেলাটা ভালো হবে। এখন যে মানে ডিলিমিটেশন চলছে পঞ্চায়েতের, এটাতে কিন্তু পুরসভার এলাকাকে বাইরে রেখেই ডিলিমিটেশনটা করা হচ্ছে। তো আরো কিছু প্রশ্ন আছে। তাহলে কি শিলচরে পুর নির্বাচন হবে, মানে পুরসভা নির্বাচন হবে না পুর কর্পোরেশন নির্বাচন হবে? পুরসভা নির্বাচন তো 2021 সালে হয়েছে, কিন্তু শিলচরে করানো হয়নি। কর্পোরেশন নির্বাচন হবে বলে সেটা 3 বছর হয়ে গেছে, 3 বছর উপরে হয়ে গেছে। তো এখন শিলচরে কি হতে পারে সেটা হলো বড় প্রশ্ন। আর যদি, এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হলো শিলচরের কর্পোরেশন নির্বাচনেই করাতে হবে, কারণ এখন পুর নির্বাচন করালে সরকারের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না, তাই কর্পোরেশন নির্বাচনটা করাতে হবে। কর্পোরেশন নির্বাচন না করানোর পেছনে কারণটা কি এটা বোঝা যাচ্ছে না। এই যে কারণগুলো বলা হচ্ছে, যে সুপারিশ করো, পাবলিক পিআইএল করো, এইগুলো কথার আমার কোনো তাৎপর্য আছে বলে মনে হয় না। এটা একটা কথার কথা। ঠিক যেরকমভাবে এতদিন বলা হয়েছে যে আধার কার্ড সুপ্রিম কোর্টে আটকে আছে, এই একটা বলি, একদম ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা সবার মুখে, শাসক দলের সবার মুখেই একটা কথা যে সুপ্রিম কোর্টে আধার কার্ড আটকে আছে। কিন্তু এখন কি দেখা গেল, সুপ্রিম কোর্টে আধার কার্ড আটকে ছিল না, ছিল কেন্দ্রীয় সরকারের হাতে। এখন সেটা খোলা হয়েছে 4 বছর মানুষকে কষ্ট দেওয়ার পর। তো দেখা যাবে কি কিভাবে এটা হতে পারে। কর্পোরেশন নির্বাচন সরকার চাইলেই করাতে পারে, আর কর্পোরেশন নির্বাচন না করানোর ফলে একটা বিরাট অসুবিধার সৃষ্টি হয়েছে। পুরনো কমিশনাররা এখনও তাদের ব্যাকডেটে মানুষকে বিভিন্ন ধরনের কাগজ, যেমন শ্মশানে মোড়া পড়তে গেলে কমিশনার একটা কাউন্টার সাইন লাগে, অনেকগুলো প্রকল্প আছে, বিভিন্ন বা পুরসভার বিভিন্ন কাজের ব্যাপার আছে। মানুষ কোথায় যাচ্ছেন, তারা পুরনো কমিশনারদের কাছে যাচ্ছেন, কারণ কমিশনারদের সঙ্গে সাধারণ মানুষের একটা আত্মিক যোগাযোগ থাকে। আপনার এলাকার যিনি কমিশনার তিনি আপনার রান্নাঘরে এসে ঢুকতে পারেন, এরকম তার, কিন্তু একজন সাংসদ বা বিধায়ক এসে রান্নাঘরে ঢুকবে না। কিন্তু কমিশনার আপনার সবগুলোতে থাকবে। কেউ মারা গেলে কমিশনার শ্মশানে হাজির হন, অন্য নেতারা পড়ে যান। তো এই যেটা কমিশনারকে কেন্দ্র করে যে একটা মানুষের একটা ভরসার জায়গা ছিল, সেটা গত কয়েক বছর থেকে নেই। তো কর্পোরেশন নির্বাচন হলে তখন তো কমিশনার থাকবে না, কাউন্সিলর হবে। সেই কাউন্সিলররা স্থানীয় গুছিয়ে একটা নেতা হতে পারবেন। এটা হয়তো অনেক নেতা পছন্দ করছেন না, যে শাসক দলের কিছু নেতা হয়তো এটা পছন্দ করছেন না যে স্থানীয় স্তরে আরো কিছু নেতা তৈরি হয়ে যাক। তো তাই এই বিষয়টা নিয়ে, তাই আমার যেটা প্রস্তাব বা আমি যেটা বলতে চাইছি, বা সবাই, আমার কথা নয় এটা, আপনি শহরে সব জায়গায় দেখুন, সবাই একটা কথা বলছেন যে কর্পোরেশন নির্বাচন করাতে হলে বিজেপি দলের পক্ষ থেকেই তো কিছু জনস্বার্থমূলক মামলা করানো যেতে পারে। বিজেপি সেই সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সদিচ্ছা আছে, তো কেন করানো হচ্ছে না? মুখ্যমন্ত্রী বলেছেন, ভালো কথা, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে হাতিয়ার করে স্থানীয় বিজেপি নেতারা কেন জনস্বার্থ বিষয়ক কিছু মামলা করাচ্ছেন না? বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় কেন এই উদ্যোগটা নিচ্ছেন না? তাছাড়া বিজেপির সাধারণ সম্পাদক পদে আছেন অভ্রজিৎ চক্রবর্তী, তিনি পুরসভা পুর রাজনীতিটা তিনি খুব ভালো বোঝেন, এবং নিহারেন্দ্রনাথ ঠাকুরের অন্যতম তিনি সহায়ক ছিলেন, তিনিও মামলাটা করতে পারেন। এতে মানুষ তার উপর প্রসন্ন হবেন। বা আরও আছেন, রাজেশ দাস আছেন, এরকম অনেক আছেন যারা মামলাটা করলে শিলচরে নির্বাচন হয়ে যায়। তারাই হয়তো বলবেন কংগ্রেস কেন করছে না। কংগ্রেস করলে করুক, সেটা আমি বলছি না, কিন্তু আপনারা করলে জিনিসটা সুন্দর দেখাবে, কারণ আপনারা শিলচর পুরসভাকে পুরো কর্পোরেশনে উন্নীত করেছেন। তাই আপনারা যদি এই কাজটা করেন তাহলে অন্য কেউ কৃতিত্ব নিতে পারবে না। তো আজকের এই শোর মাধ্যমে আমি অনুরোধ করব বিজেপির স্থানীয় নেতাদের যে আপনারা একটা জনস্বার্থ পুরসভা নিয়ে আপনারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে পরামর্শ, তিনি যে সুপরামর্শ দিয়েছেন, সেটা মেনে আপনারা এই কাজটি করুন। শহরের মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কারণ 2014-15 10 বছর হয়ে গেছে পুর নির্বাচন হচ্ছে না, এবং এই বোর্ডের মেয়াদ শেষ হওয়ার প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। অর্থাৎ 4টা বছর থেকে শিলচর পুরসভায় কোনো নির্বাচিত পুর বোর্ড নেই, যার ফলে এক্সিকিউটিভ অফিসার এবং পুরসভার কিছু অফিসার বা কিছু কর্মচারী তাদের ইচ্ছা মতো কাজ করছে, কোনো ধরনের প্রশাসন এখানে নেই। এত বড় একটা প্রতিষ্ঠানকে ছেড়ে দেওয়া হয়েছে কিছু সরকারি কর্মীর হাতে, এটা তো চলতে পারে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা দীর্ঘদিন চলতে পারে না, কিন্তু শিলচরে এটা চলছেই। তাই আমি আবার এই শোর মাধ্যমে আপনাদের সবাইকে অনুরোধ করছি, যারা শিলচরের তাবর বিজেপি নেতারা আছেন, যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা জনস্বার্থ বিষয়ক মামলা আদালতে করুন, করে শিলচর পুরো কর্পোরেশন নির্বাচনটাকে ত্বরান্বিত করুন। নমস্কার।